আমারই মন। ওই ব্যাটার ছেলে গার্ডটা একদম ঠিক কাজ করেনি, তাই না প্রতাপ বাবু? শরবত আছে জঘন্য পাচ্ছে, জঘন্য শরবত। ঠিক আছে ঠিক আছে, খেতে হবে না খেতে হবে না, আমি আপনাকে ভালো জিনিস খাওয়াচ্ছি, দারুণ জিনিস। হ্যাঁ বেটা শোনো শোনো শোনো, এই শরবতটা ধরো। হ্যাঁ শরবতটা খুব খারাপ। হ্যাঁ তুলসী, আপনি সব বুঝতে পেরেছেন তো? যান তাহলে। বলো অগ্নি। কি ব্যাপার তুলসী, তুমি তো বাইরের লোককে নিয়ে এতটাই বিজি যে তোমার নিজের বাবা মা বোন আসছে সেদিকে তো তোমার কোনো খেয়ালই নেই। অগ্নি, আমি কি করে বুঝবো বলো তো যে মা বাবার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে যাবে? হ্যাঁ সে তো বটেই, না বাবা মার প্রতি ভাবনা আছে না আমার নিজের প্রতি ভাবনা আছে তোমার। কি কি বললে তুমি শুনি? কই না, কিছু বলিনি আমি, আর তোমাকে শুনতেও হবে না। দেখেছো তো, এখন বলছো শুনতে হবে না। উফ তোমার। আরে গোলু, চুমকি, তোরা চলে এসেছিস। আর কতটা স্পষ্ট করে তোমাকে বলতে হবে কে জানে, কিভাবে তুমি বুঝবে যে আমি সবসময় তোমাকে পাশে চাই, আর তোমার তোমার তো আমার জন্য কোনো টাইমই নেই। তুই ঠিক আছিস তো তুলসী? হ্যাঁ আমি ঠিক আছি। খবরে তোদের কথা সব জেনেছি, আমাদের তো ঘুম উড়ে গেছিল রে। তার বলতে হঠাৎ করে এমন একটা বিপদ হলো। আর সব বিপদ কাটিয়ে আমাদের হিরো অগ্নি রায় বর্মন আবার ফিরে এলো। তুলসী, কেমন আছো? সব ঠিক আছে তো? হ্যাঁ আমি একদম ঠিক আছি। আচ্ছা অগ্নি কোথায়? অগ্নি ওই তো, এসো এসো। অগ্নি, সব ঠিক তো? খবরটা শুনে তো ভয়ে একেবারে আমার হাত পা শুকিয়ে না পেটের মধ্যে ঢুকে গেছিল। শেষমেশ অগ্নিকে কি না সন্ত্রাসবাদীরা তুলে নিয়ে গেছিল। থ্যাংক গড যে তোরা সুস্থভাবে অ্যাটলিস্ট ফিরতে পেরেছিস। হ্যাঁ, আর তুলসী নাকি ঠিক খুঁজে খুঁজে অগ্নিকে বার করেছিল। সত্যি তুলসী, তোমার সাহসের জবাব নেই। অগ্নির জন্য আমি সব করতে পারি, সব। আয় হায়, किसी के नजर ना लगे इस जोड़ी को। কিন্তু তোরা যখনই এক হতে যাস কিছু না কিছু কাবাব মে হাড্ডি লেগেই থাকে। তবে তেমন আর কিচ্ছু হবে না, কারণ আমাদের তুলসী একাই ফাইট করে সব বিপদকে হারিয়ে নেবে। না না, সেটা কিন্তু ঠিক নয়, একজনের কথা না বললে নয়। অর্জুন বাবু, উনি সময় মতো এসে না পড়লে আমাদের দুজনের যে কি হতো কেউ জানতো না। অর্জুন বাবুটা আবার কে? অর্জুন বাবু হচ্ছে এই এক জুটেছে অর্জুন, তুলসী তো এর প্রশংসা করার সুযোগ পেলে আর ছাড়েই না। তিতির, আজকের পার্টিতে তুমি না এলে আমি তোমার উপর খুব রাগ করতাম। মানে আমি তো ভাবছিলাম যে আমি আর তোমার সাথে কথাই বলবো না। থাক থাক, আর রাগ করতে হবে না, আমি এসেছি তো নাকি। সে ঠিক আছে, তবে আগের দিন পার্টিতে আমি তোমাকে একটা কথা বলেছিলাম, কিন্তু তুমি কিন্তু সেই প্রশ্নটার উত্তর আমাকে এখনো দাওনি। তাই আজকে যদি তুমি সেই প্রশ্নের উত্তর আমাকে না দাও তাহলে কিন্তু আমি তোমাকে বাড়িতেই যেতে দেবো না। তাই বুঝি? তা জোর করে আটকে রাখবে? দরকার হলে তাই রাখবো। আচ্ছা বেশ, বলবো। কখন? অপেক্ষা করতে হবে। সেদিন তুমি পার্টির শেষে বলেছিলে
তাই আজও পার্টিটা শেষ হতে দাও, তারপর বলবো। উফ, ভগবান ভগবান, প্লিজ প্লিজ তুমি পার্টিটা তাড়াতাড়ি শেষ করে দাও, তাড়াতাড়ি শেষ করে দাও ভগবান। পাগল নাকি? হ্যাঁ, শুধু তোমার জন্য। তিতির, বাপ রে বাপ, এই অর্জুন বাবু তো দেখছে একদম সুপারম্যান রে। হ্যাঁ, মানে আমাদের হিরো আর হিরোইনের প্রাণ বাঁচিয়েছে। হ্যাঁ, কম কথা নাকি? এই তুলসী, এই অর্জুন বাবুটাকে কেমন দেখতে রে? হয়ে গেছে। নামটা শুনেই তো মনে হচ্ছে ভীষণ ড্যাশিং, হ্যান্ডসাম। স্যান্ডি প্লিজ চুপ কর না। তা অর্জুন বাবু কি এসেছেন এখানে? এখনো এসে পৌঁছননি, তবে ওনার তো চলে আসার কথা, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। অভি, কি হয়েছে রে তোর? মানে হোয়াটস রং উইথ ইউ? এই তো অর্জুন বাবু চলে এসেছেন। এই তো অর্জুন বাবু, আপনার আসতে এরকম দেরি হলো যে? আসলে অফিসে কিছু জরুরি কাজ ছিল, সেগুলো সেরে আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, অসহ্য। বেশ, আপনাকে আমার বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার ফ্রেন্ড গোলু, হাই। Hi. চুমকি, হ্যালো। হ্যালো। ভিকি, হাই। ও হলো সিড, হাই। আর হাই, আমি স্যান্ডি। আপনি আমাদের বন্ধুকে বাঁচিয়েছেন, লিটারালি থ্যাংক ইউ সো মাচ। সো রিয়েলি থ্যাঙ্কস টু ইউ। তুলসী আর অগ্নির মুখেই আপনার কথা শুনছিলাম। হ্যাঁ, তুলসীর কাছে তো শুনলাম আপনি সন্ত্রাসবাদীদের সাথে ফাইট করেছেন। এত প্রশংসা কিন্তু আমার হয়তো হবে না, তাই থাক এসব এখন। আসলে অগ্নি আর তুলসী আমাদের বেস্ট ফ্রেন্ড, আর ওদের যদি কিছু হয়ে যেত মানে লিটারালি আমরা জানি না আমরা কি করতাম। তাই এইটুকু থ্যাঙ্কস তো আপনার প্রাপ্যই, তাই নাকি? আরে কি হলো বেটা, তুমি এভাবে একা বসে আছো কেন? বাবা কই না, কিছু না মাম। অগ্নির অনারে পার্টি, আর অগ্নি কিনে এলুন। আসলে অগ্নির অনারে পার্টিটা হলেও তুলসী অর্জুনকে নিয়ে এত ব্যস্ত, সেই জন্য আমার মনে হয় বেটা একা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তুলসী পাতা তো ওর ফ্রেন্ড আর অর্জুনের সাথেই টক করছে। হাজবেন্ড কি করছে সেদিকে তো লুকিয়ে দিচ্ছে না। মামি থাক না ওসব কথা। কেন থাকবে বেটা? এই পার্টিটার কথা আমি বলেছিলাম শুধুমাত্র তোমার জন্য। তুমি এইভাবে সুস্থ শরীরে ফিরে এসেছো বলে এই পার্টিটা অ্যারেঞ্জ করতে বলেছিলাম, যাতে এই পার্টিটা করে তুমি একটু রিল্যাক্স থাকো। কিন্তু তুলসী তো ওই অর্জুনকে থ্যাঙ্কস দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে, কি বলবো। আচ্ছা দি ভাই, অর্জুন তো জামাইবাবুর অফিসের এমপ্লয় না, তো ওর নিজের ডিউটি ডান করতে এসেছে, তা তো জাম্পিং করার কি আছে? আর আমার বেটাই বা অর্জুনের থেকে কম কিসে? আমি জানি তেমন সুযোগ পেলে আমার বেটা একাই ওই সন্ত্রাসবাদীদের সকলকে শায়েস্তা করত। আমার বেটা একজন রিয়েল হিরো, ও সন্ত্রাসবাদীদের ডেরায় গিয়েও ভয় পায়নি। কিন্তু তুলসী পাতার আইতে তো রিয়েল হিরো অর্জুন, নট অগ্নি। দি ভাই, অ্যারোটা ঠিক পেলে সেই লেগেছে বলো। এবার অগ্নির বুকে ওই তীরটাই ভালো করে বিঁধিয়ে তুলসীর বিরুদ্ধে মনটা বিষিয়ে দিতে হবে। বাবা অর্জুন, তোমার কথা আমি সব শুনেছি। তোমার জন্য আমার মেয়ে জামাই সুস্থভাবে বাড়ি ফিরেছে। সত্যি তোমাকে ধন্যবাদ জানানোর আমাদের কারোর শেষ নেই। দেখুন, আপনারা যদি সবাই মিলে এইভাবে ধন্যবাদ জানান তাহলে কিন্তু আমি পার্টি ছেড়ে চলে যেতে বাধ্য হব। আচ্ছা আচ্ছা বেশ, আপনাকে আমরা আর কেউ ধন্যবাদ জানাবো না। অর্জুন, একবার এদিকে এসো তো। স্যার, তুমি আসাতে আমি খুব আনন্দ পেয়েছি। তোমাকে যে নতুন কাজটা দিয়েছিলাম সেটা শুরু করেছো কি? হ্যাঁ স্যার, আমি শুরু করে দিয়েছি। আশা করি 2-4 দিনের মধ্যে কিছু না কিছু ক্লু পেয়ে যাবো। গুড। আরেকটা কথা,
ওই তদন্তের ব্যাপারে অর্জুন আর ঋষিকেশ কোনো আলোচনা করছে না তো? অর্জুন কি কিছু জেনেছে নাকি? সেটা নিয়ে ঋষিকেশকে বলছে না, জানতে হবে। ঋষিকেশ, তোমরা এখন কি জরুরি আলোচনা করছো? আরে ও অফিসের নানান কথা, বাদ দাও, তুমি বোর হয়ে যাবে। না না, অফিসের আলোচনা তো এখন এখানে করা যাবে না। এখন বাড়িতে পার্টি চলছে, সবাইকে পার্টি এনজয় করতে হবে। অফিসের কথা আবার কাল হবে। চলো চলো, পার্টি এনজয় করবো। অর্জুন, তুমিও পার্টি এনজয় করো। হোম মিনিস্টারের কথা, তার আদেশ না মেনে উপায় কি? এই তিতির, তোর বাবাকে দেখেছিস রে? না তো মা, বাবাকে তো অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি না। কোথায় গেল বলতো মানুষটা? কে জানে। কি হলো মা, তুমি কি খুঁজছো? তোর বাবাকে দেখেছিস? খুঁজে পাচ্ছি না। বাবাকে? হ্যাঁ, না, বাবাকে তো অনেকক্ষণ থেকেই দেখতে পাচ্ছি না। কোথায় গেল? সবাই এসে গেছে ঋষিকেশ, কেন তুমি দেরি করছো? কেন আজকে পার্টিটা রাখা হয়েছে? পার্টির আসল কারণ সেটা সবাইকে বলবে না? ঠিক বলেছো। অ্যাটেনশন প্লিজ। আসলে একটা অনেক বড় বিপদ থেকে আমার ছেলে আর বৌমা তারা সুস্থভাবে ফিরে এসেছে, আর সেই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে আজকে এই পার্টির আয়োজন করেছি। অগ্নি আর তুলসী মা, এদিকে এসো তোমরা। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আর কখনো ওদের এরকম বিপদে পড়তে না হয়। সেই বিপদের ব্যাপারে কি কি হয়েছিল সেটা তুলসী আজ আপনাদের বলবে। আসলে সন্ত্রাসবাদীরা অগ্নিকে কিডন্যাপ করেছিল, সেটা তো আপনারা সকলেই মোটামুটি জানেন। আর আমিও অনেক কষ্টে কোনো মতে অগ্নির হদিশ পেয়েছিলাম। তবে পুলিশ আর সন্ত্রাসবাদীদের যখন তুমুল লড়াই চলছিল, আমি আর অগ্নি চেষ্টা করেছিলাম ওখান থেকে পালিয়ে আসার। সন্ত্রাসবাদীরা আবারও আমাদের পিছু নেয়, কিন্তু সেই মুহূর্তে ভগবানের মতো অর্জুনবাবু এসে আমাকে আর অগ্নিকে উদ্ধার করেন, আমাদের দুজনকে বাঁচান। একবার আপনাদের সকলের সামনে অর্জুনবাবুকে ধন্যবাদ জানাতে চাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অর্জুনবাবু, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? সামনে আসুন সবার। প্লিজ সামনে এগিয়ে আসুন, আমি 1 মিনিটে আসছি। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। আপনারা সবাই চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? একটা জোরে হাততালি হয়ে যাক। আরো জোরে, আরো জোরে প্লিজ। আসলে আমাকে এই সম্বর্ধনা বা ধন্যবাদ দেওয়ার খুব একটা দরকার ছিল না, কারণ আমি যেটুকু করেছি সেটুকু আমার কর্তব্য ছিল। আর ভবিষ্যতে যদি অগ্নি এবং তুলসী ম্যাডাম আবার কোনো বিপদে পড়ে, আমি একইভাবে সাহায্য করার জন্য এগিয়ে যাব।
এক সেকেন্ড, এবার একটু আনন্দ করা যাক। এই তুলসী, পার্থিব পামেলার বার্থডেতে আমরা সবাই কত আনন্দ করেছিলাম, মজা করেছিলাম, কত গেমস খেলেছিলাম, নাচ গান সবকিছু হয়েছিল। তা আজকে এসব কিছু হবে না? কেন হবে না? আলবাত হবে। লেটস হেড ইট। কি হয়েছে কি তোমার? এরকম করছো কেন? হ্যাঁ, বিয়া দেখতে পাচ্ছ সবাই কিরকম আনন্দ করছে, ফুর্তিতে সবাই কিরকম নাচছে, অথচ আমার কষ্টটা কেউ দেখছে না, আমার কষ্টটা কেউ বোঝার চেষ্টাও করছে না। বাবা কেন? তোমার আবার কিসের কষ্ট? জানিস না? তুই জানিস না? বারবার বারবার আমাকে এই বাড়িতে ডেকে অপমান করা হয়। কেন? গরিব বলে কি আমার মান সম্মান কিছুই নেই? মান সম্মান কি একচেটিয়া এই বড় লোকেদের? তুমি এসব কি বল? আমি ঠিক বলছি। এই বড় লোকের তো কোনোদিন এই গরিবদের দুঃখ বুঝবেই না। ছি 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 ছি। প্রতাপবাবু তো এবার পার্টিটা নষ্ট করবেন দেখছি। ফ্রিতে মদ পেয়ে আকণ্ঠ মদ খেয়েছেন। আমার তো একবারই লোকের সামনে খুবই খারাপ লাগছে, লজ্জা করছে। হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছিস দিদি। এত আত্মীয় স্বজনের মধ্যে এবারের মান সম্মান সব গেল। ফ্রিতে মদ ডিরিং করেছে না হাজবেন্ড, রেসপেক্ট তো যাবে। ছি ছি। মা মা কি বলো তো, বাবার কি কোনো কাণ্ড জ্ঞান থাকলো না? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনোদিন তো তোর বাবাকে এইভাবে আমি এম ভেরি সরি। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে নিজেও ভাবতে পারিনি আজকে আমার বাবার জন্য বাড়ির সম্মান এভাবে হানি হবে। তুলসী প্লিজ প্লিজ এভাবে বলো না। আর সত্যি কথা বলতে আমিও তো মদ খেয়ে এতদিন কম কাণ্ড করিনি এই বাড়িতে। আর সত্যিই তো যে উনি আজকে এই বাড়িতে অপমানিত হয়েছেন, আর তাই হয়তো একটু বেশি মদ খেয়ে বেশি কথা বলছেন। প্রতাপবাবু, আপনি একটু শান্ত হন। না, আজ আমি শান্ত হব না, হবই না। আজ আমি অশান্ত হয়ে একদম প্রশান্ত মহাসাগরে উঠবো। আমাকে ডেকে ডেকে বারবার অপমান করা হবে, আবার উল্টে আমাকেই শান্ত হতে বলা হবে। এটা এটা কোন দেশের মামা বাড়ি? বাবা বাবা তুমি কেন এরকমটা করছো? আরে বাবা সবাই তো তোমার কাছে সরি চেয়েছে। মন্ত্রী মশাই বাবা তো নিজে তোমার কাছে দুঃখ প্রকাশ করেছে, বলো তারপরও কেন তুমি এরকম করছো? ঠিক আছে তো, মন্ত্রী মশাই আমার কাছে দুঃখ প্রকাশ করেছে, আমাকে সরিও বলেছে, কিন্তু আমি যখন ওই গেটের বাইরে ছিলাম তখন তুই জানিস কত কি হয়েছে। বাবা ঠিক আছে থাক, এখন এসব থাকতো। কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, আমি বলবো, বলে ছাড়বো। এই যে গেস্টের দল, হ্যাঁ এই যে গেস্টের দল আমাকে জানো তো এই বলে সরিয়ে এই বাড়িতে ঢুকছিল, তখন আমি এ বাড়ির বেয়াই, আমার মান ইজ্জত কিছু নেই। হ্যাঁ কি না কি বলেছে আমাকে, কি না কি বলেছে, ভিখিরি, চোর। হ্যাঁ এই যে ইনি বাবা চাদু, মনে আছে তুমি আমায় কি কি বলেছিলে? কত অপমান করেছিল, এখন সবার মুখ বন্ধ কেন বলো 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 বলো, আমি কে বলো? ঠিক আছে চলো তুমি এখান থেকে চলো তো। আমি যাবো না, আমি কোথাও যাবো না যতক্ষণ না আমাকে সবাই সরি বলছে। আমি কোথাও যাবো না। আমি প্রতাপ বিশ্বাস, এখনো প্রতাপ বিশ্বাসের নামে না শুনে রাখুন, বাড়ি উঠতে এক জলে ঘাট খায়। আর এরা কে? বন্ধ করবো না, আমাকে সবাইকে সরি বলতে হবে, নাহলে আমি কাউকে ছাড়বো না, কাউকে না। তুলসী তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও তোমার বাবাকে নিয়ে গিয়ে শুইয়ে দাও। তোমার একটা দেখা উচিত ছিল, তোমার বোঝা উচিত ছিল তোমার বাবা ড্রিঙ্ক স্যুট করে না। একবারই লোকের মাঝখানে আমাদের সম্মান হানি করেন। ছি 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 ছি। বাবা বাবা তুমি এখান থেকে চলো বলছি, চলো এখান থেকে বাবা।
আপনি স্বাভাবিক নয় সেটা আমি বুঝতে পারছি, আর আপনাকে যে অপমান সহ্য করতে হয়েছে সেটাও মেনে নেওয়া যায় না। দয়া করে আপনি একবার ক্ষমা করে দিন। দয়া করে সব ভুলে গিয়ে আবার নতুন করে চলুন শুরু করি আমরা। তুমি আবার কাঁদছো কেন? কারণ না বিজয়া, তুমি দেখলে না মন্ত্রীমশাই আমাকে কিভাবে সম্মান জানালেন। আমার মনটা ছুঁয়ে গেল। এবার আমি নিশ্চিন্তে আমার 2 মেয়েকেই এ বাড়িতে রাখতে পারি।